পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এ দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাটা বিষয় স্তরের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত রাতের জুলাই পদযাত্রা তরুণ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে পদযাত্রায় জনস্রোতকে বন্ধ করতে আতঙ্ক তৈরি করেছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা এখনো ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়া দখল গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যেসব শহীদ পরিবার মামলা করে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসে যে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা তা ভেঙে ফেলবো। এনসিপি নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? আমরা ভয় পাই না, ভয় পাবো না। তিনি বলেন, আমরা দেখেছি নারায়ণগঞ্জে ছাত্র জনতা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, শনির আখড়া, সাভারে ঢাকার প্রবেশ পথে আওয়ামী লীগ সন্ত্রাসী ফ্যান্টাসিদের ঢাকায় ঢুকতে দেয়নি জনতা। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই ঢাকাবাসী রাজপথে নেমে এসেছিল। নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক শ্রদ্ধা করি উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাকারে লেখা থাকবে। নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে। আমরা সব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করি। এই সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলামিন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।